বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে শারদীয় দেশ ১৪৩২ প্রকাশিত হয়ে গেল, দাম রাখা হয়েছে ৩০০ টাকা। উপন্যাস রয়েছে সরঞ্জিৎ চক্রবর্তী, সুবর্ণ বসু থেকে শুরু করে অভিনন্দন সরকার প্রমুখের। কবিতা অনেক বেশি রয়েছে এবং এতটা সংখ্যক কবিতা হয়তো কোথাও গিয়ে আমার খারাপ লাগছে ব্যক্তিগতভাবে। এর জায়গায় যদি আরও একটি উপন্যাস থাকতো বা একটি দুটি গল্প বাড়িয়ে দেওয়া যেত কোথাও গিয়ে ভালো হতো। আমি কখনোই কবিতা বিষয়টাকে খারাপ বলছি না, কিন্তু সকলেই মনে হয় কবিতাটা অল্প রেখে উপন্যাস বা গল্প বেশি দিলে হয়তো খুশি হতেন। যাই হোক, এখানে গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা রয়েছে, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় এবং অন্বেষা রায় প্রমুখের আমরা লেখা গল্প পাচ্ছি। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অপ্রকাশিত কবিতাবলীর মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কবিতা থাকছে, এছাড়াও প্রবন্ধ অন্যান্য তো থাকছেই। তো নিচে প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন। আশা রাখছি সবটা জুড়ে একটা ভালো সংখ্যা আপনাদের লাগবে। এরপরে প্রকাশিতব্য ২০২৫-এ সঞ্জীব চট্টোপাধ্যায় সম্পাদিত ছুটির ছুটোছুটি, এইটা নির্মল বুক এজেন্সি থেকে প্রত্যেক বছরই আসে। এই ছুটি সিরিজের এটা একটা সারস সংখ্যা এবং প্রত্যেক বছরই এই ছুটি সিরিজের নামটা চেঞ্জ হয়। কখনো ছুটির মজা, কখনো ছুটির আনন্দ, কখনো ছুটির ছুটোছুটি, এইভাবে বিষয়টা থাকে এবং সম্পাদনাও প্রত্যেক বছর নতুন নতুন এক একজন করে করেন। তো এবারে সঞ্জীব চট্টোপাধ্যায়ের সম্পাদনায় রয়েছে, তো অবশ্যই এটা একটা খুব ভালো সংখ্যা আমি বলবো। তো আপনারা অবশ্যই নিতে পারেন নির্মল বুক এজেন্সির এই নতুন শারদীয় সংখ্যা। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে একটা বড় খবর আপনাদের সামনে রাখবো। তো দেখতেই পাচ্ছেন মহিষাসুর মর্দিনী দুর্গা, তো দেব সাহিত্য কুটিরের নতুন একটা সারস সংখ্যা এটা আসতে চলেছে এবং ওনারা অফিসিয়ালি এই পর্বটিকে দেখিয়েছেন। খুব সুন্দর একটা প্রচ্ছদ সহযোগে আসছে দেব সাহিত্য কুটিরের নতুন একটি সংখ্যা। তো অবশ্যই সারস সংখ্যা হিসেবে এটিকেও ক্রয় করে নিতে পারেন আপনারা। মূলত বিভিন্ন যে সারস সংখ্যা আছে সেগুলোকে প্রত্যেক বছরই ওনারা একটু রিভাইভ করেন এবং নতুন নতুন রূপে নিয়ে আসেন। তো সেই জায়গা থেকেই এই চেষ্টাগুলো করা হচ্ছে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। দ্বীপ প্রকাশন থেকে উঠে আসছে নতুন একটি বই, এই আপডেটটিও আপনাদের পছন্দ হবে। দুষ্প্রাপ্য কর্নেল সমগ্র, দেখতেই পাচ্ছেন যে 22টি কর্নেল কাহিনী, যার মধ্যে অধিকাংশই এ যাবৎ অগ্রন্থিত, সেই বইটিকে নিয়ে আসা হচ্ছে। 625 পাতার বই এবং দামেও অবশ্যই ছাড় দেওয়া হবে। জেনারেলি হেমেন্দ্র কুমার রায় বা অন্যান্যদের যেরকম 50% অফ দেওয়া হয়, সেরকম দ্বীপ চেষ্টা করবে এই বইটিকেও অর্ধেক দামে বা 40% ছাড়ে এরকম একটা দিতে। তো আমার মনে হয় এই প্রজেক্টটাও কিন্তু ভীষণ সাকসেসফুল হবে। তো দুষ্প্রাপ্য কর্নেল সমগ্র নিয়ে আমি তো খুব ইন্টারেস্টেড হয়ে রয়েছি। আপনারা কতটা অবশ্যই নিচে কমেন্টে লিখে জানান। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে বিভা প্রকাশন থেকে। তো বিভা প্রকাশনী আপনারা জানেন অডিও স্টোরির একটি চ্যানেল রয়েছে বিভা ক্যাফে, তো সেখানে বেশ কিছু গল্প আসতে চলেছে। তো তারই একটা লিস্ট দেওয়া হয়েছে। আমার মনে হলো যারা অডিও স্টোরি শুনতে পছন্দ করেন তাদের জন্য এই লিস্টটা একটা উপযোগী হবে। আবার কালীগুণিন থেকে শুরু করে অনাত্মীয়া, ডাকিনী, কঙ্কালের বালা প্রমুখ একটা লেখা আমি দেখতে পাচ্ছি এবং তার সাথে জানাই যে বিভা ক্যাফেতে কিন্তু আপনারা বিভার বিভিন্ন যে অডিও স্টোরিগুলো শুনে নিয়ে তারপরে বই ক্রয় করতে পারেন। তাহলে কি হবে, একটা বুঝতে পারবেন যে গল্পগুলো কীরকম, কেনা উচিত কি উচিত না। তো এই বিষয়টাও দেখতে পারেন। এবারে আসছি গল্পকুটির সারস সংখ্যা নিয়ে। 1432 গল্পকুটির সারস সংখ্যাতে কি কি থাকছে তা আমরা জানতে পেরেছি। উপন্যাস 3টি থাকছে, গল্পও বেশ কিছু থাকছে, যার মধ্যে ইন্দ্রনীল সান্যাল, সুবর্ণ বসু, সমজা দাস প্রমুখের নাম দেখতে পাচ্ছি। অনুগল্প বেশ কিছু রয়েছে, উপন্যাসিকা রয়েছে, কবিতা রয়েছে। তো সব মিলিয়ে পূর্ণ লেখক সূচি হচ্ছে এইরূপ এবং গল্পের ইলাস্ট্রেশন ইত্যাদি সমস্তটাই থাকবে। আমি এর আগেও গল্পকুটিরের বিভিন্ন যে বিজ্ঞাপনগুলো, কত দাম ইত্যাদি সমস্তটাই দেখিয়েছি। তো যারা বিভিন্ন পর্ব আমার রেগুলার আপডেটগুলো ফলো করে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আশা রাখছি যে তাদের বই কিনতে এতটুকু অসুবিধা হবে না। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এরপরে অবশ্যই যে আপডেটটা আসছে তার শিশির বিশ্বাসের উপন্যাস ও বড় গল্প
দেখতেই পাচ্ছেন কোথায় কোথায় ছাপা হচ্ছে এবছর সেটার একটা লিস্ট এসেছে। যারা শিশির বিশ্বাসের লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য তো খুব ভালো একটা লিস্ট। তার সাথে কোন কোন শারদীয়া সংখ্যা আসছে সেটাও একটা লিস্ট। দেখতেই পাচ্ছেন মায়াকাননে থাকছে নারকোদাম রহস্য, তারপরে শুকতারাতে রায়মণি রহস্য, আমপাতা জামপাতা, জলফড়িং, উমা, সায়ন্তনী, খুশির হাওয়া, তমস পত্রিকাতেও ওনার লেখা থাকছে এবং এগুলো উপন্যাস, বড় গল্প আর গল্পও রয়েছে প্রচুর। উনি প্রত্যেক বছরই প্রচুর লেখালেখি করেন এবং আমরা সকলে পড়তে পছন্দও করি ওনার লেখা। আমি ওনার লেখার বড় ভক্ত হই শিশু সাহিত্য সংসদ থেকে বিভিন্ন প্রকাশিত বইগুলো পড়তে পড়তে। তারপরে আস্তে আস্তে ওনার গল্প ইত্যাদি পড়েছি, আমার ভালোই লেগেছে। তো যাই হোক, সন্দেশ, তারপর দেখতে পাচ্ছেন কিশোর ভারতী, তারপরে ঝালাপালা, শুটিবার্ষিকী, তো এরকম বিভিন্ন সংখ্যাতে কিন্তু এরকম লেখাগুলো রয়েছে। এর পরের আপডেট রয়েছে এলকুল পোয়ারোর যে অগাথা ক্রিস্টির আমরা জানি যে সৃষ্টি, তো সেটা থেকে বইবন্ধু থেকে বেশ কিছু বই আসতে চলেছে। তো মিস্টেরিয়াস অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলাস এরকম একটা নামে অগাথা ক্রিস্টির যে গল্পটি রয়েছে তার একটি বঙ্গানুবাদ আসতে চলেছে এবং তার সাথে আরও একটি গল্পের বই অগাথা ক্রিস্টিরই যেটার বঙ্গানুবাদ আসতে চলেছে এলকুল পোয়ারোর দ্য মার্ডার অন দ্য লিঙ্কস। তো মোট মিলিয়ে এই বইগুলো কিন্তু বইবন্ধু থেকে আসছে। এবারে আজকাল খেলা শারদীয় সংখ্যা থেকে জানাচ্ছি আপডেট। জমজমাট ক্রীড়া সাহিত্য রয়েছে খেলার মধ্যে এবং আপনারা দেখতে পাচ্ছেন সম্পাদনা করেছেন অশোক দাশগুপ্ত, মহালয়ার আগেই প্রকাশিত হবে। তো গল্প রয়েছে প্রচিত গুপ্ত থেকে শুরু করে অনেকেরই দেখতে পাচ্ছি নাম এবং ছড়া রয়েছে। তো সব মিলিয়ে এই সংখ্যাটার দাম কম হয়, জেনারেলি 80 টাকা 100 টাকার মধ্যেই পাওয়া যায়। তো আপনারা খেলা শারদীয় 1432 আপডেটটাও পেয়ে গেলেন। এ পর্যন্ত আপডেট কেমন লাগছে? আমি চেষ্টা করছি কিন্তু বিভিন্ন উল্লেখযোগ্য আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে দেবেন আর কমেন্টে আপনার প্রতিক্রিয়া ইত্যাদি জানাবেন, আমার ভালো লাগবে। আর নিচে কমেন্টে অবশ্যই হাইপ করে দেবেন। আমরা পর্বের মধ্যভাগে এসে পৌঁছেছি, এখনও প্রচুর খবর বাকি রয়েছে, চলুন সেগুলো জেনে নিই। এবারে আসছি ষাঁড়শ সংখ্যার আপডেটে। তো দেখতেই পাচ্ছেন ষাঁড়শ সংখ্যার যে আলেখ্য বলে সংখ্যাটি রয়েছে তার প্রি বুকিং অফার 360 টাকায় 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তবে সারা ভারতে ফ্রি ডেলিভারি রাখা হয়েছে। সর্বমোট 15টি বিভাগে নভিস এবং প্রথিতযশা লেখকদের সৃষ্টিতে সমৃদ্ধ একটি সম্পূর্ণ বাংলা সাহিত্য পত্রিকা। প্রি বুকিং শুরু হচ্ছে আগামী 13ই আগস্ট থেকে, যেটা অবশ্যই শুরু হয়ে গেছে, আপনারা বর্তমানে প্রি বুকিং করতে পারবেন, নাম্বারটা রয়েছে। তো যারা আলেখ্য শারদীয় সংখ্যা কিনতে চান তাদের জন্য এই আপডেটটি রইল। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে একটা ছোট্ট আপডেট রয়েছে আপনাদের জন্য। বেশ কিছু নতুন বই প্রকাশ হলো, মানে বইগুলো তো ছিলই কিন্তু বইগুলো আউট অফ স্টক হয়ে গেছিলো, নতুন মুদ্রণে ফিরে এলো। কার্টুন এবং কমিক্স, ফেলুদার সঙ্গে 5 দশক এবং ফেলু মিত্তিরের কলকাতা। ভালো বিষয় এই যে দামটা কিন্তু বাড়েনি সেভাবে, যেটা ছিল সেটাই রয়েছে। তো অবশ্যই আপনারা এবারে এই সংখ্যাগুলোকে কিনে নিতে পারেন। এক্ষেত্রে বলে রাখি ফেলুদার সঙ্গে 5 দশক বইটি কিন্তু আমার কাছে রয়েছে এবং আমি এই বইটিকে রিভিউ দেখিয়েছি, বেশ ভালো বই। এই বইটি যেহেতু আমার পড়া রয়েছে সম্পূর্ণটাই, ফেলুদা হয়ে ওঠার কাহিনী রয়েছে শুভশ্রী চক্রবর্তীর, এই বইটিকে আপনারা নিতে পারেন। বইটি আমার এমনি ভালো লেগেছিলো, ভেতরে ফটোগ্রাফস ইত্যাদিও রয়েছে। তো এই আপডেটটাও দিয়ে দিলাম। এবারে চলুন কিছু গুরুত্বপূর্ণ কিন্তু ছোট্ট আপডেটে। শারদীয়া 1432 জল তরঙ্গ বলে যে আলোক শারদীয়া থেকে প্রকাশ হয়, তো আলোক প্রকাশনীর এই প্রকাশিত শারদ সংখ্যাটি বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রকাশ ঘটে গেল, এই একটা আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে কবি সম্মেলন শারদীয় সংখ্যার প্রচ্ছদ প্রকাশিত হয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, এই একটা আপডেট ছিল। আর একটা ছোট্ট আপডেট হচ্ছে কিশোর বন্ধুর যে আপনারা অপেক্ষা করছিলেন একটা সংখ্যা, সেটা প্রকাশ হয়ে গেছে। আর নবকল্লোল শারদীয় 1432 প্রচ্ছদ প্রকাশিত হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক একটা পুরনো একটা ভাইবস থাকছে। এবারে আরেকটা আপডেট রয়েছে সবুজ লেখা থেকে, জুলাই আগস্টের সংখ্যাটি প্রকাশিত হয়েছে। পরিশেষে জানাই কলেজ স্ট্রিটে আপনারা 15ই আগস্টের দিন প্রচুর বই পেয়ে যাবেন, পুরনো বই। সকাল 7:30 থেকে আপনারা কলেজ স্ট্রিটের দুপাশেই দেখতে পাবেন প্রচুর বইয়ের পসরা বসেছে, নতুন পুরনো ইংরাজি, বাংলা বা অন্যান্য বিভিন্ন ভাষার সাহিত্যের আপনারা মেলা দেখতে পাবেন। ওই দিনকে যেহেতু স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসের দিন একটা ন্যাশনাল হলিডে থাকার জন্য এরকম একটা প্রত্যেক বছরেই হয়,
তো আপনারা অবশ্যই পৌঁছে যাবেন, এই আপডেটটাও রিমাইন্ডার একটা দিয়ে দিলাম। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে তুলে ধরতে। কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।